দর্শক, এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আরো খবর জানাতে আমাদের সঙ্গে মানিক মি এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জুম্মাতুল বিদা, আছেন সুলতান মাহমুদ আরিফ এবং আছেন শফিকুল ইসলাম সবুজ। তিনজনকে আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই চলে যেতে চাই বিদার কাছে। বিদা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। তিনটায় আত্মপ্রকাশের কথা ছিল, এখন পর্যন্ত সেটি আসলে সম্ভব হয়নি। এখনো যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা আসছেন এবং আহতদের পরিবার, নিহতদের পরিবার এবং যারা আহত আছেন তারাও কিন্তু এই জুলাই অভ্যুত্থানের আহতরা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। আসলে তারাও এই দিনটিতে শুভকামনা জানিয়ে এই নতুন রাজনৈতিক দলকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবার প্রত্যয়টির সাথে নিজেরা ঐক্য প্রকাশ করতে এসেছেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যেহেতু আহ্বান জানানো হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। জামায়াতে ইসলাম, নাগরিক ঐক্য থেকে শুরু করে অন্যান্য যে পার্টিগুলো আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারাও কিন্তু এসেছেন, উপস্থিত হয়েছেন এবং তারাও সেই আমন্ত্রিত অতিথিরাও আমাদের সাথে কথা বলেছেন বাংলাদেশের অগ্রযাত্রায় নতুনকে অর্থাৎ নবীনকে তারা বরণ করে নিতে প্রস্তুত এবং তারুণ্যের জয়গানে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চান। তারা চান প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ প্রশ্নে, চান প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ স্বার্থ বিনির্মাণের জন্য। তাই সর্বপ্রথম বাংলাদেশের কথা চিন্তা করে, জনতার কথা চিন্তা করে, সাধারণ নাগরিক অধিকার নিশ্চিতের কথা চিন্তা করে তারা বলছেন যে নবীনদের এই আহ্বানে তারা যুক্ত হয়েছেন এবং চান আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা হোক বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য। এর জন্য যেই ক্ষমতায় আসুক না কেন সবাই যাতে সচেতন থাকে, ঐক্যবদ্ধ থাকে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের প্রশ্নে যাতে সবাই এক থাকে, এই আহ্বানটুকু জানিয়েছেন। এবং সাবেক যে শিক্ষার্থীদের এই সংগঠন, তাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, জেলা উপজেলা থেকে ছোট্ট ছোট্ট মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে যুক্ত হচ্ছেন বিভিন্ন জেলার থেকে আসা মানুষ। একই সাথে মঞ্চের যে শেষ সময়ের কাজটুকু অর্থাৎ এই যেই নতুন রাজনৈতিক দল, তাই দলের নেতাকর্মীরা তারাও কিন্তু এসে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন মঞ্চে এবং কিছুক্ষণ পরে এটি আত্মপ্রকাশ করবে। একটু জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির এই যেই নতুন আত্মপ্রকাশ, এটিতে আহ্বায়ক পদে দেখা যাবে আলোচিত মুখ নাহিদ ইসলাম, যেই জুলাই বিপ্লবের সময় তার অনবদ্য অবদান থেকে শুরু করে পরবর্তীতে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি কিন্তু উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে এই দলে যুক্ত হওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তিনি যুক্ত হয়েছেন এই দলটির সাথে। এবং এর পরবর্তী যে পদটি রয়েছে সদস্য সচিব, সেখানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আক্তার হোসেন এবং তারপরে আক্তার হোসেনের পাশাপাশি কিন্তু এখানে রয়েছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ নাসির উদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, সামান্তা শারমিন সহ আলোচিত বেশ কয়েক মুখ, তারিকুল ইসলাম, প্রত্যেকের নাম কিন্তু শোনা যাচ্ছে। স্পেসিফিক আজকে এই দিনে তারা কত সদস্যের যেই তাদের সাংগঠনিক কাঠামো প্রকাশ করবে সেটি এখন দেখার অপেক্ষা। নানা জনের নাম জানা যাচ্ছে। মঞ্চের ঠিক এইখানটিতে যেহেতু আমন্ত্রিত অতিথিরা রয়েছেন রাজনৈতিক বিভিন্ন দলের, তারা কিন্তু এখনো আসছেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকে আসতে আমরা দেখেছি, তাদের সাথেও আমাদের কথা হয়েছে। একই সাথে আহতদের পরিবার এসেছে, আহতরা এসেছেন এবং নিহতের স্বজনরা এসেছেন। তারাও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন, নিজেদের প্রত্যাশার জায়গাটুকু জানিয়েছেন, নিজেদের ভালো লাগা, ভালো বাসার জন্য তাদের যেই আকাঙ্ক্ষা সেটির কথা জানিয়েছেন। বলেছেন যে তাদের যে নাগরিক অধিকার সেটি যাতে নিশ্চিত হয়, সেই দিকে যাতে প্রতিটি রাজনৈতিক দল যাতে এই বিষয়ে ঐক্যমত হয়, সেই প্রত্যাশাটুকু তারা ব্যক্ত করেছেন। এবং আমাদের অন্য আরেকজন সহকর্মী কিন্তু রয়েছেন এই এলাকারই একেবারে টপে আছেন সুলতান মাহমুদ আরিফ এবং অন্য প্রান্তে আমার আরেকজন সহকর্মী আছেন শফিকুল ইসলাম সবুজ। তিনি কিন্তু বাহিরে থাকা বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদেরকে দেখতে পাচ্ছেন এবং তার কাছে আমরা আসলে খুব সহজে জানতে পারবো যে সবুজ, আপনার ওই পাশে সাধারণ মানুষের কেমন ঢল দেখতে পাচ্ছেন কিংবা তাদের অভিমত, তারা কি ধরনের মতামত জানাচ্ছেন? বিদা, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মানিক মে এভিনিউতে, অর্থাৎ খামারবাড়ি থেকে মানিক মে এভিনিউর পশ্চিম দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে সড়কটি রয়েছে, এই সড়কে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু জুলাই অভ্যুত্থানের যারা জড়িত ছিল তারা কিন্তু যুক্ত হয়েছেন। যারা নতুন বাংলাদেশ গড়তে চায় তারা এসেছেন। আমরা এখন যাদেরকে দেখছি এদের কয়েকজনকে আমি কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় যখন রাজপথে এই সংবাদ সংগ্রহ করেছিলাম
তখন কিন্তু তাদেরকে দেখেছিলাম। তো তারা কিন্তু আজকে সেই আহত অবস্থায় 7 মাস পরে আবার চলে এসেছে। যে নতুন ছাত্রদের বা তরুণদের যে নতুন দল তৈরি হয়েছে, গতকাল ঘোষিত হয়েছে, আজকে সেই দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সেই দলের অভ্যুত্থানের পেছনে যাদের ত্যাগ, যাদের জীবন গেছে, যারা শরীরের অঙ্গহানি হয়েছে যাদের, তারাও কিন্তু চলে এসেছে। অর্থাৎ তরুণ থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু বাংলাদেশের জাতি রাষ্ট্রের আজকের নতুন যে দিন, নতুন এই ক্ষণ, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির এই যে অভিষেক, এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এখানে আসছেন। এবং আপনারা দর্শকদের জানিয়ে রাখি, এখন যাদেরকে দেখছেন তারা সবাই কিন্তু জুলাই অভ্যুত্থানের আহত সৈনিক, যারা পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, শরীরের গুরুতর আহত অবস্থায় তারা চিকিৎসাধীন হসপিটালে রয়েছেন, তারা কিন্তু এখন এসেছেন। এবং তারা সবাই বলছেন যে ত্যাগ তারা করেছেন এই বাংলাদেশের জন্য, সেই ত্যাগ যাতে সফল হয়, এই ত্যাগের মূল্য যাতে কোনোভাবেই বৃথা না যায়, এজন্যই তারা এখানে এসেছেন। আপনি তো নিজে আহত, তারপরে কিসের কারণে আসছেন আজকে? আজকে আসছি, আমাদের নতুন দল গঠন হচ্ছে, আমার সার্জিস ভাই, হাসনান ভাই নতুন দল গঠন করতেছে। দলের মাধ্যমে আমাদের বাংলাদেশ, আমাদের দেশটা যেন পরিবর্তন হয়। আপনি কোথা থেকে আসছেন? আমরা পঙ্গু থেকে আসছি, পঙ্গু থেকে। আপনি আহত ছিলেন কয় তারিখে? আমি জুলাই 18 তারিখে। হসপিটালে? জি। ডাক্তার অনুমতি দিল আপনাকে আসতে? হ্যাঁ হ্যাঁ। কি বলে আসছেন ডাক্তারের কাছে? আমরা ডাক্তার থেকে অনুরোধ লয়ে আসি নাই, আমরা এমনি আসছি। কেন আসছেন? আমরা দেশ স্বাধীন করার লাগাইছিলাম, দেশ স্বাধীন করার লাগাইছিলাম। তোমার নাম কি? ইমরান। কবে আহত হয়েছিল? 4 তারিখ, আগস্টের 4 তারিখে। কোন জায়গায়? সিরাজগঞ্জ, জিনাতপুর থানা। কোথা থেকে আসলা? পঙ্গতে দিকে। পঙ্গু থেকে। কেন আসছো? আজকে আমাদের দল গঠন করে এখানে আছি। আমরা যারা আহত তাদের বক্তব্য শুনছিলাম। অনেকে হয়তো ভালোভাবে জানেনও না যে আসলে দেশের এই গত 7 মাসে কি ধরনের পরিবর্তন হয়েছে, এবং তরুণদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির আজকে অভিষেক অনুষ্ঠান হবে। এবং সেই উপলক্ষেই কিন্তু পুরা রাজধানীর মানিক মিয়া এভিনিউ, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে সড়কটি, এই সড়ক কিন্তু এখন বলা চলে লোকে লোকারণ্য। ঘন্টা 2 আগেও এখানে কিন্তু মানুষের উপস্থিতি খুব একটা ছিল না। তো দুপুর 3টার পর থেকে, অর্থাৎ বিকেল 3টার পর থেকেই কিন্তু মানুষের উপস্থিতি এখানে বাড়তে শুরু করেছে। এবং সবাই কিন্তু বলছেন যে ত্যাগের, যে দেশের জন্য তারা এত বড় ত্যাগ করেছেন, সেই দেশের জন্য তারা পুনরায় ঐক্যবদ্ধ এবং সেই স্বপ্নের বাংলাদেশ তারা করতে চান। এই হচ্ছে আসলে রাজধানীর মানিক এভিনিউতে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের ইতিহাসের নতুন যে রাজনৈতিক দলের আজকে যাত্রা শুরু হচ্ছে, সেই অনুষ্ঠান, অভিষেক অনুষ্ঠানের সবশেষ তথ্য আসছেন সারা দেশ থেকে, সারা দেশের নানা প্রান্ত থেকে। শফিকুল ইসলাম সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব সহকর্মী সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, আপনার পেছনেই আসলে অনেক মানুষজনকে দেখা যাচ্ছে, ওদের আকাঙ্ক্ষা আসলে কেমন? আপনি কি তাদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলেছেন কিনা? সাদিয়া, আমি এই মুহূর্তে ঠিক সংসদ ভবনের সামনে রয়েছে, যেখানে মূল আনুষ্ঠানিকতা চলছে। এবং এখানে মূলত আজকে এমন একটি দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে যারা 5 আগস্টে যাদের রক্তের বিনিময়ে আহত নিহত যারা হয়েছেন, তাদের রক্তের উপরে পাড়ি দিয়েই মূলত আজকে নাগরিক যে দলটি ঘোষণা হতে যাচ্ছে, সেটির আত্মপ্রকাশেই মূলত আজকে তারাই একত্রিত হচ্ছেন যারা মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন, তাদের পরিবার কিন্তু এখানে একত্রিত হচ্ছেন। এবং তাদের যে প্রত্যাশা, যে জাতীয় নাগরিক পার্টির কাছে যে প্রত্যাশা নিয়েই মূলত তারা সংগ্রাম করেছেন, তারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, তারা রক্ত দিয়েছেন, তাদের পরিবারে নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়ে পঙ্গু হয়েছেন এবং এখন পর্যন্ত হাসপাতালে যারা ভর্তি রয়েছেন। এই যে তাদের যে প্রত্যাশার জায়গাটি, সেই দীর্ঘ 7 মাস পর তারা বলছেন যে তাদের প্রত্যাশার জায়গাটি পূরণ হতে যাচ্ছে। অর্থাৎ জাতীয়
জাতীয় নাগরিক পার্টির মধ্য দিয়ে তাদের যে একটি প্ল্যাটফর্মে আসা, একটি রাজনৈতিক বন্দোবস্ত হওয়া, সেই দিকে তারা দাবিত হচ্ছেন। এবং আমরা ঠিক কয়েকজনের সাথে কথা বলেছি, তারা সবাই উচ্চাশার কথা জানাচ্ছেন, প্রত্যাশার কথা জানাচ্ছেন। আগামীর নতুন বাংলাদেশের বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা তারা প্রকাশ করছেন। ইতিমধ্যে যেহেতু আজকে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, এটি বিকাল 3টা নাগাদই হওয়ার কথা ছিল, এখন ঠিক 4টার বেশি বাজে। ধীরে ধীরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হচ্ছেন, মিছিল নিয়ে তারা এখানে সমবেত হচ্ছেন। এবং আমরা দেখেছি 3টার পরই জনসমুদ্রে পরিণত হওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে সংসদ ভবনের সামনে। এবং বিভিন্ন জেলা থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে নিজস্ব বিভিন্ন ব্যানারে কিন্তু নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং অনেকে ঢোল বাজাচ্ছেন। সবাই কিন্তু তারা তাদের যে নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সূচনা লগ্নে অর্থাৎ জুলাই বিপ্লবের সময় যে স্লোগানগুলো তারা দিয়েছেন, সেই স্লোগানগুলোই মূলত তারা দিচ্ছেন। এবং সেই স্লোগানগুলো দিয়েই যে জুলাই বিপ্লবের যে সূচনা বা জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেটি কিন্তু তারা আবার জাগরণ করার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি, ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আজকে নতুন আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টি তারা যাদেরকে ইনভাইট করেছেন, ইতিমধ্যে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের ঊর্ধ্বতন নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং ঊর্ধ্বতন নেতারাও কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের যে দলের আত্মপ্রকাশ হওয়ার যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তবে ধারণা করা হচ্ছে এখন থেকে ঠিক কিছুক্ষণের মধ্যেই তাদের যে আত্মপ্রকাশের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শুরু হবে। তবে ইতিমধ্যে সংসদ ভবনের এলাকার চিত্র আমি দেখানোর চেষ্টা করছি। একেবারে বলা যায় যে পুরো এলাকাতে ব্যানার পেস্টুন দিয়ে ছেয়ে গেছে। নেতাকর্মীদের উপস্থিতি হচ্ছে বিভিন্ন ব্যানারে, বিভিন্ন পেস্টুনে এবং বিভিন্ন কালারে, ডিজাইনে মানুষ কিন্তু এখানে একত্রিত হচ্ছেন। এবং বিশেষ করে যারা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, সেই সমস্ত সদস্যদেরকে আমরা দেখেছি, তারাও কিন্তু এখানে একত্রিত হচ্ছেন। এবং সবার একটি প্রত্যাশা, নতুন এই দলের কাছে একটি প্রত্যাশা, তারা যে উদ্দেশ্য নিয়ে লড়াই সংগ্রাম করেছেন, সেটি যেন আসলে সেই প্রত্যাশা যেন পূরণ হয়, সেটি তারা ব্যক্ত করেছেন। এবং এখানে উৎসুক জনতা অর্থাৎ সাধারণ মানুষের যে উপস্থিতি, সেটিও রয়েছে। কারণ জুলাই বিপ্লবে কিন্তু শুধুমাত্র যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে বিষয়টা এমন নয়। জুলাই বিপ্লবে কিন্তু জনসাধারণ থেকে শুরু করে একেবারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন। সেই সমস্ত মানুষগুলো কিন্তু আজকে 7 মাস পরে তাদের একটি পরিচয়ের জায়গায় কিন্তু তৈরি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এবং এই পার্টির নীতি নির্ধারণী যারা থাকবেন, অর্থাৎ যে 7 সদস্য ইতিমধ্যে সামনে এসেছে, আহ্বায়ক, সদস্য সচিব সহ, মুখ্য সংগঠক সহ যাদের নাম ইতিমধ্যে সামনে এসেছে, তারা কি দিক নির্দেশনা দেয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেহেতু এখানে উপস্থিত হবেন, তাদের পক্ষ থেকে কি নির্দেশনা দেয়, এগুলো দেখার অপেক্ষায় কিন্তু সাধারণ মানুষের কিন্তু এখানে উপস্থিতি রয়েছে। একেবারে বলা যায় যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে এখানে এসে একত্রিত হয়েছেন। এবং ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই যে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, সেটি কিন্তু ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তাদের আনুষ্ঠানিক যে ঘোষণাটি, সেটি শুরু হবে। এবং যখন আনুষ্ঠানিকতা শুরু হবে, তখন নেতাকর্মীরা বক্তব্য দিবেন এবং যারা রাজনৈতিক যে সমস্ত নেতাদেরকে ইনভাইট করেছে, তারাও হয়তোবা বক্তব্য দিবেন। তখন নতুন করে এই দল আসলে কি চাচ্ছে, কি জাতিকে দিবে, জাতি থেকে কি প্রত্যাশা, সেটি তখন নতুন করে জানানো যাবে। নতুন দলের আত্মপ্রকাশ, নতুন রাজনৈতিক দলে ঠিক এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য পদে থাকা হাসনাত আব্দুল্লাহ মঞ্চের সামনে প্রবেশ করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যেই নেতাকর্মীরা এসেছেন, এই আমন্ত্রণকে গ্রহণ করে তাদের সাথে দেখা করছেন, কথা বলে তিনি আসলে যেই প্রস্তুতির বিষয়টি, সেটি সম্পন্ন করে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এই নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজন। এবং একে একে পবিত্র কুরআন, গীতা পাঠের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা চলমান রয়েছে। আজকে ঠিক 3টায় শুরু হবার কথা ছিল রাজনৈতিক এই নতুন দলের আত্মপ্রকাশের। বিভিন্ন আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে যেহেতু মানুষ উপস্থিত হয়েছে, সাধারণ মানুষ, যার কারণে এটি শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তারা দাবি করেছেন। এবং
সাবেক শিক্ষার্থী এবং সমন্বয়কদের উদ্যোগে গঠিত এই যে নতুন রাজনৈতিক দল, এটি নিয়ে আগ্রহ ছিল, আলোচনা সমালোচনা গুঞ্জন ছিল। মূলত এই আয়োজনটি মধ্য দিয়ে তারা আজকে তাদের নিজের আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম, পদ পদবি, সাংগঠনিক কাঠামো, তৃণমূল কিভাবে চলবে বিস্তারিত তুলে ধরবেন, সেটি আমরা জানতে পেরেছি। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আয়োজনে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই আয়োজনের মধ্য দিয়ে তারা চান যে প্রতিদ্বন্দ্বিতামূলক এক রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে উঠুক বাংলাদেশে, যেখানে প্রতিটি রাজনৈতিক দল সংযুক্ত হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে। ঠিক এই মুহূর্তে অন্যান্য যেই সার্জিস আলম থেকে শুরু করে অন্য পদ পদবিতে থাকা যেই নেতাকর্মীরা থাকার কথা, তারা উপস্থিত হচ্ছেন, আসছেন, সংযুক্ত হচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে অন্য রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশ প্রশ্নে যাতে প্রতিটি রাজনৈতিক দল এক থাকে, নির্বাচন থেকে শুরু করে প্রতিটি প্রতিদ্বন্দ্বিতা যাতে থাকে বাংলাদেশের উন্নয়নের জন্য, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। এবং যেই সাধারণ মানুষ আছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশের উন্নয়নের জন্য যাতে প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকে, ভাবে, সেটি তারা প্রত্যাশা করে। জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের স্বজন এবং আহতরাও কিন্তু উপস্থিত হয়েছেন। তারাও তাদের প্রত্যাশার জায়গাটুকু তুলে ধরেছেন। তারা বলেছেন যে আগামী দিনগুলোতে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে সেই পরিকল্পনা যাতে আজকের এই ঐক্যের মধ্য দিয়েই যাতে রচিত হয়ে যায়। প্রতিটি দল ধর্মবর্ণ নির্বিশেষে রাজনৈতিক ভাবনা আর আদর্শের সবকিছুকে দূরে থেকে তারা যাতে নাগরিক অধিকার প্রতিষ্ঠার দিকে ঐক্যবদ্ধ থাকে, নজর দেয়। সবার যাতে নিজ নিজ জায়গা থেকে আদর্শের যে জায়গাটুকু রয়েছে, নীতি নৈতিকতার জায়গাটুকু রয়েছে, এগুলো যাতে ঠিক রেখে সবাই শুধুমাত্র জনগণের স্বার্থে যাতে কাজ করে। যেই স্বার্থগুলোর কথা বলা হয় যে দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য, এগুলোকে উপেক্ষা করে যাতে বাংলাদেশ প্রশ্নে সবাই এক থাকে, সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। এবং এই আয়োজনের মধ্য দিয়ে আমরা যেটি জানতে পেরেছি যে একটি গণশপথ নেওয়া হবে এই মঞ্চ থেকে, এই সমাবেশ স্থল থেকে। সেই গণশপথের মধ্য দিয়ে এই নতুন রাজনৈতিক দল সাধারণ জনগণকে নাগরিক চাহিদা, নাগরিক মর্যাদা বজায় রেখে সামনের দিনগুলোতে কিভাবে এগিয়ে যাবে সেই শপথটি নিবে এই গণশপথের মধ্যে। একটু জানিয়ে রাখি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে নাগরিক ঐক্য এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ঠিক এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশন হবে এবং এই পরিবেশনার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আজকের দিনের কার্যক্রম শুরু করছেন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই জাতীয় সঙ্গীতে অংশ নিচ্ছেন। ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মী যারা প্রতিনিধিত্ব করছেন তারা এসেছেন। সাধারণ মানুষ আছেন, আহত নিহতের পরিবার স্বজন একই সাথে আহতরা আছেন এবং সবাই একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতীয় সঙ্গীতের সাথে নিজেদের আরেকবার ঝালিয়ে নিতে চান যে বাংলাদেশকে আগে রেখে, বাংলাদেশ প্রশ্নকে আগে রেখে, জনগণের স্বার্থকে আগে রেখে সামনে এগিয়ে যাবার। ঠিক এই মুহূর্তেই জাতীয় সঙ্গীত পরিবেশিত হবেন। এবং একটু জানিয়ে রাখি বেলা ৩টায় শুরু হওয়ার কথা ছিল আজকে এই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা, যেটি বিভিন্ন কারণে এটি এখন শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ সহ অন্যান্য ধর্মাবলম্বীদের যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেটির মধ্য দিয়ে এই মুহূর্তে শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। আমাদের আরেকজন সহকর্মী আছে শফিকুল ইসলাম সবুজ, আমি চেষ্টা করব আমরা যে সহকর্মীর মাধ্যমে সেই পাশের আনুষ্ঠানিকতাটুকু জানার কি চলছে। আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টার সময় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন একটি অভ্যুত্থান বা নতুন একটি আত্মপ্রকাশ বলা চলে আজকে। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টির কিছুক্ষণ আগেই আসলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে আজকের কার্যক্রম উপলক্ষে। এখন ঠিক এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশনা চলছে। মঞ্চ থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে আমি রয়েছি। তো এখানকার যে চিত্র, সেই চিত্র হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অর্থাৎ মানিক এভিনিউর রাস্তার এক পাশে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে মঞ্চটি, সে মঞ্চ তৈরি করা হয়েছে এবং তার পূর্ব দিকে অর্থাৎ জাতীয় সঙ্গীত পরিবেশনা কিন্তু এই মাত্রই শেষ হলো। এর আগে ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে কার্যক্রম, নতুন যে সূচনা, এই সূচনার কার্যক্রম শুরু হয়েছিল এবং দুপুরের পর থেকেই কিন্তু আমরা দেখছি যে মঞ্চের দিকে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং সবাই কিন্তু বলছেন যে তাড়নায় তারা জুলাই অভ্যুত্থানে জীবন বাজি রেখেছিল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেই নতুন বাংলাদেশ যাতে এই নতুন সংগঠনের হাত ধরে, নতুন এই রাজনৈতিক দলের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং তাদের যে ত্যাগ, এই ত্যাগ যাতে বাস্তবায়িত হয়, এমন দাবি কিন্তু, এমন কথা বা প্রত্যাশার কথাই কিন্তু তারা বলছেন।